তো গাইস আজকে আমাদের ঘরে তৈরি হয়েছে সিমাই। আমরা বাইরে থেকে কিনে না, আমরা ঘরেই তৈরি করি। সাইজ দেখুন কেমন, সাইজটা দেখুন শুধু, ভালো লাগছে না। আর এই ঘাম ওই দেখুন কেমন বাজ পড়ছে দেখুন ওখানটাতে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? শুরু করা হচ্ছে আজকে আমাদের নতুন ব্লগ। আমরা বসে আছি আমাদের এখানকার পুকুরের ধারে। কালকে রাতে খুব গরম ছিল, সেই জন্য ঘুম হয়নি। সেই জন্য আজকে বসে আছে এখানটাতে, বেশ হাওয়া মারছে, ভালো ওয়েদারটা ভালো আছে, সেই জন্য এখানে বসে আছি। আর দেখাবো আপনাদের এখানকার ভিউ, এখানকার গ্রাম অঞ্চলে যে আবহাওয়াটা রয়েছে। এখানে পুকুরের ধারে বেশ মস্ত হাওয়া চলছে, শুধু আবহাওয়াটাকে অনুভব করা যায়, তাছাড়া কিছু বলার নেই এই বিষয়ে। তো দেখাই আপনাদের এখানকার ভিউ। এই দেখুন এখানকার ভিউ, মস্ত হাওয়া চলছে। আর এখানে হাঁসেরা খেলা করছে এখানটাতে, এই দেখুন। তো গাইস আজকে আমাদের ঘরে তৈরি হয়েছে সিমাই। আমরা বাইরে থেকে কিনে না, আমরা ঘরেই তৈরি করি বেশিরভাগ সময়। আর এগুলো তৈরি হয়েছে ময়দা থেকে। এগুলো তৈরি করতে বেশ কষ্ট, দেখতেই পারেন। এখন এগুলোকে সব শুকিয়ে গিয়েছে, শুকোতে দেওয়া হয়েছে, এগুলোকে রোদে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছুটা শুকিয়ে গিয়েছে, কিছুটা বাকি রয়েছে। এই দেখুন সামনে রয়েছে সব আমাদের সিমাই, তৈরি করা হয়েছে আমাদের এই বকরিদের জন্যে। বকরিদের কাজে আসবে এগুলো। আর বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, আর সেরকম টেস্ট আসে না, সেই জন্য আমরা ঘরেই তৈরি করেছি। আমাদের এখানে সব কাঁচা রাস্তাগুলিকে ভেঙে পাকা করা হচ্ছে, সেই জন্য এই দেখতে পাচ্ছেন জেসিবি যাচ্ছে সব কিছু ভাঙতে, ওখানে ভেঙে নতুন করা হবে। এই দেখো আমাদের কাঁঠাল গাছ, আমাদের গাছে হয়েছে কাঁঠাল। দুটো কাঁঠাল ধরেছে, এখানে এখানে দুটো আছে, আর ওপরে আছে তিনটে। ওই যে দেখতে পাচ্ছ ওপরে ওইখানটাতে রয়েছে তিনটে, এখানে দুটো, পাঁচটা। আর ভেতরেও রয়েছে কিছু কাঁঠাল, দেখাচ্ছে আপনাদের। এই দেখুন এখানেও রয়েছে কাঁঠাল, এখন এইখানেও কাঁঠাল রয়েছে। এখানে একটা বাচ্চা পাড়া আছে, আর এই ধারে সব মা আছে। এই দেখুন এই ধারে সব কাঁঠাল রয়েছে, কাঁঠালের গাদা। এখানে রয়েছে, এখানে রয়েছে পাঁচটা কাঁঠাল দেখে বুঝতে পারছেন না, কিন্তু এখানে পাঁচটা কাঁঠাল রয়েছে। এখানে একটা, এখানে দুটো, আর ওই সাইডে রয়েছে তিনটে। ওই সাইডেরটা দেখানো যাবে না মনে হচ্ছে। এই দেখুন ভেতর থেকে, এই দেখুন ভেতরে রয়েছে এখনো পাঁচটা রয়েছে কাঁঠাল। এখানে টোটাল এখানে পাঁচটা কাঁঠাল রয়েছে। এখনো পাকেনি, এগুলো পাকতে বাকি আছে, শক্ত এখন পাকতে বাকি আছে। কিছুটা গরম পড়লে এগুলো সব পেকে যাবে, আর পেকে গেলে মানে কি বলে মধুর মতো খেতে লাগে। আমাদের গাছের কাঁঠালগুলো আবার লাল লাল হয়, হলুদ নয়। কাঁঠাল বেশিরভাগ হলুদ হয়, কিন্তু আমাদের গাছে এগুলো লাল হয়, একবারে মধুর মতো। এইটাই হচ্ছে এই গাছের খাসিয়াত। বেশি হয় না, কিন্তু যখন হয় তখন দেখিয়ে দেয় মানুষকে। 10টা কাঁঠাল ধরেছে, তাও আবার বড় সাইজের। আর মিষ্টি কি মিষ্টি, মানে খেলে ভুলতে পারবে না, এত মিষ্টি হয় এখানটাতে। এই দেখুন এই ধার থেকে দেখুন কেমন লাগছে দেখতে, কতগুলো হয়েছে দেখুন। বলছি না পাঁচটা আছে এখানে, পাঁচটা আছে টোটাল, পাঁচটা কাঁঠাল ধরেছে। আর সাইজ দেখুন কেমন, সাইজটা দেখুন শুধু। এটা তো সব থেকে বড় এখানে, এইটা যখন ভাঙবে তখন মজা আসবে। আর এখানে দেখুন ছোটোখাটো রয়েছে সব কটা, ছোটোখাটো কিছুই বলা যাবে না, সব কটাই বড়, ভালো ভালো সাইজের। ও কাঁঠাল কবে ফলবে কি জানি, কবে পাকবে। আর এমন নয় জিনিস এমনিতে তৈরি হয়ে যায়। এই দেখুন এখানে পানিও দিতে হয়, রোজকের বিকালে এখানে পানি দিতে হয়। এই গাছটাতে স্প্রে করা হয়েছিল, গাছটাতে আসলে এখানে পোকা ধরে গিয়েছিল, সেই জন্য একে স্প্রে করা হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল, ভালোভাবে বাঁচানো হয়েছিল। তারপরে এই ফলগুলো, জিনিস এমনি তো তৈরি হয় না, তার পেছনে খাটতে তো হয়। আমরা এই দেখুন বেরিয়েছি বিকালের জন্য রাইডিংয়ে, আর দেখা যাক আজকে কি দেখা যায়। আমরা বেরিয়েছিলাম যে আজকে একই রকম লাগছে রোজকের বিকাল, তো আজকে ঘুরে আসা যাক, সেই হিসাবে আমরা বেরিয়ে এলাম। এই দেখতে পাচ্ছেন এখানকার আবহাওয়া এখন মনোরম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, বেশ ভালোই লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানকার দিঘি। আর এই দিঘিটা একটা স্পেশালিটি হচ্ছে, এখানটাতে আগে শাকচুন্নি থাকতো, শাকচুন্নি না কি বলে কি জানি, আমি ঠিক বলতে পারছি না। পানিতে যেটা থাকে দানবটা, সেই লাল চুল, সেইটা থাকতো এখানে। আর তারপর আমরা শুনতে পারলাম যে আশেপাশে ঢোল বাজছে, তা আমরা ভাবলাম কি হচ্ছে, দেখা যাক কাউরে কি বিয়ে হচ্ছে নাকি, সেই জন্য আমরা সে পথে এগিয়ে পড়লাম। তারপর আমরা কিছুটা এগোচ্ছি, দেখলাম না এটা ঢোল ছিল না, কাউরে বিয়েও ছিল না, ছিল এটা বিজয় মিছিল। এটা আসলে তৃণমূল জিতে গেছে, সেই জন্য এখানে বিজয় মিছিল ঘোষণা করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমরা সামনে বিজয় মিছিলের জন্য এখানে সবাই নাচানাচি করছিল।
তো আমরা এখানটা রেকর্ড করে নিলাম। আর সামনে ছিল পুলিশ, দেখতেই পাচ্ছেন সামনে পুলিশ রয়েছিল, সেই জন্য আমরা একটু স্পিডের সাথে এগিয়ে গেলাম। তো বন্ধুরা, রাত হতে চলেছে আর আজকে আকাশে খুব মেঘ করেছে, দেখতেই পাচ্ছেন কেমন ঝোড়ো হাওয়া বইছে, চারিদিকে জোর হাওয়া বইছে, মনে হচ্ছে যেন আজকে মেঘ হয়েছে যখন বৃষ্টি হবে। আর আমি এই আশায় আছি যে একটু বৃষ্টি হোক, কেননা খুব গরম, সারাদিন ঘামে ভর্তি, সারাদিন ঘামে ভিজে আছি, ভালো লাগছে না। আর এই ঘাম ওই দেখুন কেমন বাজ পড়ছে, দেখুন ওখানটাতে দেখছেন তো কেমন বাজ পড়ছে এখানে। বাজটাকে খুব ভয় লাগে, ঝড়টাকে খুব ভয় লাগে, বৃষ্টি যত হয় হোক। এই ধারে দেখতে পাচ্ছেন আপনি। আর যদিও মানুষ বলে গেছে যে না বাজকে ভয় পাই আমরা, না মানুষকে ভয় পাই, তো শুধু তোমাকে, ওপরওয়ালা শুধু তোমাকে। কিন্তু তাও আমাদের ভয় লাগছে, কী করা যাবে এখন, ভয়েরই জিনিস এসব, একবার বাজ পড়লে আর কাউরি রক্ষে নেই।